২০০ বছরের পুরনো একটি চুক্তি। সেই চুক্তির ওপর দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে ৩টি ভূখণ্ডের মালিকানা দাবি নেপালের। কিন্তু অবাক করা বিষয় হলো যে দলিলকে ভিত্তি করে নেপাল ভারতের কাছে লিম্পিয়াধুরা, কালাপানি ও লিপুলেখের দাবি জানিয়ে আসছে। সেই সুগৌলি চুক্তির মূল কপি এখন খুঁজে পাচ্ছে না কাঠমান্ডু। পার্লামেন্টে নিজ সরকারের এমন স্বীকারোক্তি নতুন করে প্রশ্ন তুলেছে, ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণে কি এখন নেপালের জন্য সবচেয়ে বড় দুর্বলতা, নাকি ২ শতাব্দী পুরনো এই চুক্তির অস্পষ্টতাই আসলে ভারত নেপাল সীমান্ত বিরোধের মূল রহস্য? ভারত নেপাল সীমান্ত বিরোধের শিকড় খুঁজতে গেলে ফিরে যেতে হবে 1816 সালে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও নেপালের মধ্যে 2 বছরের যুদ্ধের পর স্বাক্ষরিত হয় সুগৌলি চুক্তি। এই চুক্তির মাধ্যমে নেপাল তার বিশাল ভূখণ্ডের একটি বড় অংশ হারায়। একই সঙ্গে নির্ধারণ করা হয় দেশটির নতুন সীমান্ত। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ ধারা ছিল মহাকালী বা কালী নদীকে নেপালের পশ্চিম সীমান্ত হিসেবে স্বীকৃতি দেওয়া। কিন্তু সমস্যার শুরু সেখানেই, কারণ চুক্তিতে নদীটির উৎস কোথায় তাই স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। আর 2 শতাব্দী পরে সেই অস্পষ্টতাই ভারত নেপাল সম্পর্কের অন্যতম বড় বিরোধে পরিণত হয়েছে। বর্তমান বিতর্কের কেন্দ্রবিন্দু 3টি অঞ্চল: কালাপানি, লিপুলেখ এবং লিম্পিয়াধুরা। নেপালের দাবি কালী নদীর প্রকৃত উৎস লিম্পিয়াধুরা। সেই হিসেবে নদীর পূর্বে অবস্থিত এই 3টি অঞ্চল নেপালের অংশ। অন্যদিকে নয়াদিল্লি বলছে কালী নদীর উৎপত্তি কালাপানি অঞ্চলের একটি ঝর্ণা থেকে। ফলে সংশ্লিষ্ট এলাকাগুলো ঐতিহাসিকভাবেই ভারতের ভূখণ্ড। ভারত আরও যুক্তি দেয়, স্বাধীনতার আগে থেকেই অঞ্চলগুলো প্রশাসনিকভাবে উত্তরপ্রদেশ এবং পরে উত্তরাখণ্ডের অংশ হিসেবে পরিচালিত হয়েছে। সেখানে দীর্ঘদিন ধরে ভারতীয় প্রশাসন, নিরাপত্তা ব্যবস্থা এবং অবকাঠামো বিদ্যমান। অর্থাৎ বিরোধ কেবল ভূখণ্ডের নয়, বরং ইতিহাসের ব্যাখ্যা নিয়েও। 2020 সালে ভারত লিপুলেখ পর্যন্ত 80 কিলোমিটার দীর্ঘ একটি সড়ক উদ্বোধন করে, যা কৈলাস মানসরোবর যাত্রার জন্য গুরুত্বপূর্ণ। নেপাল তীব্র আপত্তি জানিয়ে দাবি করে সড়কটি তাদের ভূখণ্ডের ওপর নির্মাণ করা হয়েছে। এরপর তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বিষয়টিকে জাতীয়তাবাদী ইস্যুতে পরিণত করেন। নেপাল নতুন করে রাজনৈতিক মানচিত্র প্রকাশ করে, যেখানে কালাপানি, লিপুলেখ ও লিম্পিয়াধুরাকে নিজেদের ভূখণ্ড হিসেবে দেখানো হয়। এমনকি সংবিধান সংশোধন করে সেই মানচিত্রকে জাতীয় প্রতীকের অংশ বানানো হয়। ফলে সীমান্ত বিরোধ কেবল কূটনৈতিক ইস্যু না থেকে জাতীয় মর্যাদা ও রাজনৈতিক আবেগের প্রশ্নের রূপ নেয়। সাম্প্রতিক সময়ে নেপালের পার্লামেন্টারি অনুসন্ধান দল, জাতীয় আর্কাইভ, বিভিন্ন মন্ত্রণালয় ও জাদুঘরে খোঁজ চালিয়েও সুগৌলি চুক্তির মূল কপি উদ্ধার করতে পারেনি। এটি নিঃসন্দেহে বিব্রতকর পরিস্থিতি। তবে বাস্তবতা হলো, আন্তর্জাতিক আইনে শুধুমাত্র মূল কপির অনুপস্থিতি কোনো চুক্তিকে অকার্যকর করে না। অনুলিপি, সরকারি রেকর্ড, ঐতিহাসিক নথি এবং দীর্ঘদিনের রাষ্ট্রীয় স্বীকৃতিও গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হয়। তবুও সমস্যাটি রাজনৈতিক ও কূটনৈতিক, কারণ নেপাল যখন ঐতিহাসিক দলিলের ভিত্তিতে দাবি করছে, তখন সেই দলিলের মূল কপি অনুপস্থিত থাকা তাদের অবস্থানকে প্রশ্নের মুখে ফেলতে পারে। 2 শতাব্দী আগে আঁকা একটি সীমান্ত রেখা আজও যার প্রতিটি ইঞ্চি নিয়ে ভারত ও নেপালের টানাপোড়েন। লিম্পিয়াধুরা, কালাপানি ও লিপুলেখের বিরোধ শুধু 3টি পাহাড়ি ভূখণ্ডের নয়, এটি ইতিহাস, জাতীয়তাবাদ, কূটনীতি ও ভূরাজনীতির সংঘাত। সুগৌলি চুক্তির হারিয়ে যাওয়া মূল দলিল সেই সংঘাতকে আরও জটিল করে তুলেছে। চুক্তির আসল দলিলই যখন অনিশ্চয়তার মধ্যে, তখন নতুন প্রশ্ন উঠছে, ইতিহাসের হারিয়ে যাওয়া একটি কাগজ কি বদলে দিতে পারে বর্তমানের সীমান্ত রাজনীতি, নাকি শেষ পর্যন্ত মানচিত্র নয়, বাস্তব নিয়ন্ত্রণ আর ভূরাজনৈতিক শক্তির হিসাবই নির্ধারণ করবে কালাপানি, লিপুলেখ ও লিম্পিয়াধুরার ভবিষ্যৎ? হিমালয়ের ছায়ায় সেই উত্তর খুঁজছে এখন পুরো দক্ষিণ এশিয়া। আব্দুল্লাহ আল মারুফ, সময় সমীকরণ।